আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও ডন্ট কেয়ার, কিছু মনে করি না। নির্বাচনের আগে যেই কথাগুলো মাওলানা হোসাইন একটা টাচ দিয়েছিল, এত বেশি শত্রুতা বাংলাদেশে কোনো এমপির বিরুদ্ধে কেউ করে নাই। আমার একেবারে সেই 11 সাল থেকে শুরু করে কাটসাট ভিডিওগুলো এনে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল। আমি ওই দিনই স্ট্যাটাস দিয়েছিলাম যে সৎ, যোগ্য এবং ভালো মানুষের কদর বাংলাদেশে নেই। যে যত বড় দুর্নীতিবাজ সে এই দেশের তত বড় হিরো। দেশের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে যারা, তারাই নাকি এই দেশের এখন সর্বোচ্চ জায়গায়। অলরেডি সারা দেশে এখন 92% মুসলমানের কলিজায় অন্তত রক্তক্ষরণ হচ্ছে, যদিও মুসলমান দাবি করে থাকে। উনি বলেছে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম কায়েম করার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি। হয়েছে কিসের জন্য? ধর্ম যদি না থাকে দেশে, শুধু ইসলাম ধর্ম বলছি না, প্রত্যেকটা ধর্ম, কোন ধর্ম খারাপ কিছু করতে বলে না। ধর্ম যদি না থাকে আপনি কিভাবে থাকবেন, কোন পরিচয়ে থাকবেন বলেন? সুতরাং কথা যারা বলবেন হিসাব করে বলবেন। আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করবই, কারণ আমি কোরআনে কারিম থেকে এটা জানি, দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয়ে যায়, আমি যে বুক বড় করেছি, বুক মানে এ বড় বুক এইটার বলে না, এ বুকের ভেতরে আল্লাহ যে সৎ সাহস দিয়েছে, আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও ডন্ট কেয়ার, কিছু মনে করি না। নির্বাচনের আগে যেই কথাগুলো মাওলানা হোসাইন একটা টাচ দিয়েছিল, এত বেশি শত্রুতা বাংলাদেশে কোনো এমপির বিরুদ্ধে কেউ করে নাই। আমার একেবারে সেই 11 সাল থেকে শুরু করে কাটসাট ভিডিওগুলো এনে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল। কে দিয়ে? আমি একটা উদাহরণ দিতে গিয়ে 8 জনের নাম বলেছিলাম, তার ভেতরে আরাফাত রহমান, ওনার নামটাও ছিল। ওনার নামের ওই শেষে যে দুটো শব্দ আছে, ওই শব্দটাকে আমি বলেছিলাম এটা যদি কয়কার না দিয়ে কেউ কয়হস্যু দেয় তাহলে পাল্টিয়ে যায় নামটা। এইরকম আরো 8টা নাম বলেছিলাম, সেগুলো বলে নাই। এই 15 সেকেন্ডের ভিডিও ছেড়িয়ে 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ, জেল ও তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয় না। আয়না ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর, খেয়ে না খেয়ে আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। আর আপনি আমারে এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। এই জন্য আমাদের বুক বড় করা লাগবে ভাই। মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমার বড় ভাই, আমি চাই আমাদের বুক যেন এরকম বড় হয় নবীদের মতো। প্রতিটি নবীর বুক ছিল বড়, তার মানে বুকের ভেতরে সাহস ছিল, আর পেট ছিল একেবারে ছোট। আজ বাংলার আলেম ওলামাগুলো যদি আমরা বুক বড় করতে পারতাম, বুকের সাহস নিতে পারতাম, আমার মনে হয় রাম বাম আর জেনারেল মানুষগুলো আলেমদের কদর আরো বেশি করত। এ দোষ শুধু আমাদের নিজেদেরই। আমি বুক বড় বলতে কিন্তু শুধুমাত্র একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো এভাবে বুক বড় বোঝায়নি। এর ভেতরে সাহস লাগবে, ঈমান লাগবে। হযরত লোকমান বলেন, আমি নবীদের কাছে 4000 নবীর কাছে এইটা পেয়েছিলাম, 4 নম্বরে পেয়েছি। প্রত্যেকটা নবীর কাছ থেকে যে কথা বলতে হলে হিসাব করে বলা লাগবে। কত মানুষ আজকে কথা বলছে দেখেন, হিসাব নেই। কত মন্ত্রী আজ কথা বলছে, তেল দিতে পারে না, একটু সরি বলবে না,
আচ্ছা, হেঁটে চলাফেরা করতে পারেন না, শরীর ভালো থাকবে? মানে মাথা থেকে পা পর্যন্ত পিটানো দরকার শয়তান। কালকের দিন পরে তো দেখা হবে না, কারণ আমার পাশেই সিট, ওই সামনে তাকালে দেখা হবে। আমি জিজ্ঞাসা করবো চোখে চোখে যে আপনি একটা কথা বলবেন, তেল দিতে পারেন না, সরি বলবেন না? ও বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সংসদের মেন গেট থেকে ভেতর পর্যন্ত এতটুকু পথ উনি হেঁটে আসে না, গেটে নামে, এরপরও মানুষের ঘাড়ে হাত দিয়ে যায় ভেতরে। আর সে যদি এই কথা বলে, কথা হিসাব নিকাশ করে বলা দরকার না? গতকালকে একজন এক কথা বলে, অলরেডি সারা দেশে এখন 92% মুসলমানের কলিজায় অন্তত রক্তক্ষরণ হচ্ছে, যদিও মুসলমান দাবি করে থাকে। উনি বলেছে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম কায়েম করার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি। হয়েছে কিসের জন্য? ধর্ম যদি না থাকে দেশে, শুধু ইসলাম ধর্ম বলছি না, প্রত্যেকটা ধর্ম, কোন ধর্ম খারাপ কিছু করতে বলে না। ধর্ম যদি না থাকে আপনি কিভাবে থাকবেন, কোন পরিচয়ে থাকবেন বলেন? সুতরাং কথা যারা বলবেন হিসাব করে বলবেন। আমি সংসদে আমার ডাইনে বামে সামনে পেছনে যেখানেই তাকাচ্ছি শুধু ভড়ি আর ভড়ি, খালি আমারই ভড়ি নেই। আমার বামে যেটা ওইটাও ভড়িয়ালা, ডাইনে যেটা ওইটাও ভড়িয়ালা। নাম নিলাম না, আপনি দেখতে পাবেন কালকে পরশু দিনই কি ভড়ি গো। মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ, এদের ভড়ি দেখে তো মহিলারা লজ্জা পাবে, যে ছেলে মেয়ে হয় আমাদের আর ভড়ি হয় এর। কি পেট, আখেরি পেট। নবীদের এরকম পেট হয়নি কেন? কারণ নবীরা 3টা সুন্নাত আদায় করে খাবার খেতেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। এই জন্য নবীদের পেট বড় হয়নি, বড় হয়েছে বুক। তাদের এই বুক বড় হওয়ার কারণে তারা জালেমদের সামনে মাথা নত করে নাই, সত্য বলতে ভয় পায় নাই। কথা বলছেন না কেন? আজ বাংলাদেশে আমাদের যদি সত্যি বুক থাকতো, আমি যেমন টার্গেট নিয়েছিলাম সংসদে, আমি যদি নির্বাচিত হতে পারি 100 দিনের ভেতরে আমি কুষ্টিয়ার সদর আসনে অন্তত 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত আছে সবগুলো জনবান্ধব করে তুলব। আর এটা করতে গেলে আমি নিজেও জানতাম যে অনেকের মন পাওয়া যাবে না, কারণ যত বড় অফিসার সে তত বড় মুডে থাকে। সবাই চায় যে আমার সবাই জি হুজুর, জি হুজুর, স্যার স্যার, এটা করতে থাক। চেয়েছিলাম যে ডিসি, এসপি, টিওনো, ওসি, সিভিল সার্জন সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলো যেন জনবান্ধব হয়, মানুষ যেন সেখানে যে ভয় না পায়। এই ভয় দূর করার জন্য খালি বারবার এখানে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করলাম। যেই কয়টা জিনিসে হাত দিলাম দেখি না, শত্রু হয়ে গেছে। আমি নাম ধরেই বলছি, কুষ্টিয়ার এখন যারা দায়িত্বে আছে এই মানুষগুলো এখন আর আমাকে দেখতে পারছে না, কারণ এদের আতে অলরেডি ঘা লেগে গেছে। হাসপাতালে হাত দিলাম, হাসপাতালের যারা দায়িত্বে আছে এরা এখন আর রাজি না। প্রথম বলতো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে। বাজারটা মনিটরিং করার জন্য এত অত্যাচার করে মানুষেরা। ম্যাজিস্ট্রেট নিয়ে একদিন গিয়ে দেখলাম 670 টাকা দিয়ে, 570 টাকা দিয়ে মুরগি, দেশি মুরগি কিনেছে আর বিক্রি করছে 650 টাকা। ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সর্বোচ্চ লাভ করার কি আছে? উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিসে আপনি সর্বোচ্চ 18 থেকে 20 টাকা লাভ করতে পারবেন, আর ও লাভ করছে 1 কেজিতে 80 টাকা। বলতে গেলাম আমি কালার হয়ে গেছি। বলছে এইটা এমপির কাজ না। মাদকের ওখানে গিয়ে 27 জনের লিস্ট করলাম পুরা কুষ্টিয়ার ওই পাড়াতে, যে এদের দ্বারা সমাজ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও আল্লাহ, পরে দেখি যাদের কাছে নালিশ দিয়েছি সেই তাদের কাছে টাকা খায়। ওরা রাতের বেলা এসে আমার বলছে হুজুর আপনি আমাদের নাম পাঠিয়েছেন থানায়, ও থানার বাবুরে ডাকেন। ওদের রাতের বেলা সিভিল পোশাকে এসে মাল নিয়ে যায়। আমি নালিশ দেবো কার কাছে? এখন তাদের কাছেও খারাপ যে হ্যাঁ এইটাও এমপির কাজ না। হাসপাতালে কাজ নেই, বাজারে কাজ নেই, মাদকে আমার কাজ নেই, আমার কাজ কোথায়?
খালি বসে বসে জিকির করব। এই মানুষগুলো এখন শত্রু হয়ে যাচ্ছে। যে লোকটা একটু বন্ধু মতো ছিল সাবেক ডিসি, তারা অলরেডি শত্রুতা করে তাড়িয়ে দিয়েছে, কুষ্টিয়া থেকে বদলি করে দিয়েছে। এত বড় অপরাধ করার পরও কোনো অনুশোচনা তাদের নেই। এই মানুষগুলো বুক উঁচু করে মাইকের সামনে বলে আমাদের কথা শোনে না, এই জন্য তাকে আমরা বদলি করে দিয়েছি। লজ্জা। রব্বুল আলামিন বলেন হযরতে লোকমান, তাকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম, হিকমা দান করেছিলাম। এ জ্ঞান পাওয়ার পরে তার প্রথম কাজ হয়েছে সে শুকরিয়া আদায় করেছে আল্লাহর। তাহলে এখান থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। জ্ঞান যারা পাবে, জ্ঞানী তো আল্লাহর দৃষ্টিতে তারা যারা আল্লাহর কাছে নত হবে, শুকরিয়া আদায় করবে আল্লাহর নিয়ামতগুলোর। তা আমাদের আচরণটা পুরা উল্টা। একটা ভিডিও দেখছিলাম আজকে আসার সময়, নৌকা নিয়ে পার হয়ে যাচ্ছে একজন, দুইজন শিক্ষিত মানুষ। মাঝিকে নৌকা যখন একেবারে নদীর মাঝে, অনেক সুন্দর সুন্দর কথা শোনাচ্ছে মাঝি। তুমি আমাদের বাবা, তুমি আমাদের দাদা, বাবা দাদা খালু যা বলার সব বলছে, যে শুধুমাত্র নদীটা আস্তে আস্তে পার করো। এ কথাগুলো শুনতে শুনতে বেশ নদীটা পার করে যেই ডাঙ্গায় তুলে দিয়েছে, ডাঙ্গায় নামার পরে এমন গালিগালাজ আরম্ভ করেছে। আমার এই উদাহরণটা ভিডিওতে দেখার পরে মনে হচ্ছিল বাংলাদেশে আজ অনেকেই এই আচরণ করছে। 18 মাসেও যাদের আচরণ ছিল একরকম, দেখেন 18 মাস পরে নির্বাচিত হয়েই তাদের আচরণ ঠিক ওই দুই ভদ্রলোকের মতো হয়ে গেছে। এতদিন যাদেরকে বাপ বলতো, দাদা বলতো, খালু বলতো, এখন তাদেরকে শালা বলছে। এমনকি বৈধ জিনিস পর্যন্ত তারা মানতে চাচ্ছে না। তার মানে ক্ষমতায় না থাকলে মানুষ যতটুকু নম্র হয়, ভদ্র হয়, কৃতজ্ঞতা আদায় করে, ক্ষমতা পেয়ে অনেক মানুষ অহংকারী হয়ে যায়। হযরত লোকমান এইটা হননি। অনেক জ্ঞান পাওয়ার পর, এটা যেটা আল্লাহর একটা নিয়ামত, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে, এটা পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা আদায় করেছিলেন, কৃতজ্ঞ হয়েছিলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, অবশ্যই আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজনেই এই জ্ঞান পেয়ে কি করেছিল জানো? আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা, তারা দুইজনের শুকরিয়া আদায় করেছে ওই আল্লাহর। ওনারা বলছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা, যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদের মর্যাদা দিয়েছেন। মেনে আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, এই পৃথিবীতে বহু মুমিন বান্দাদের উপরে আমাদের মর্যাদা যিনি বাড়িয়েছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। তাহলে জ্ঞান পাওয়ার পরে জ্ঞানী মানুষদের আচরণ হওয়া দরকার। তারা নত হবে আল্লাহর দরবারে, দরবারে ইলাহিতে তারা আরো নম্র হবে, ভদ্র হবে, মাথা নত করবে। আর আমাদের মুসলমান আমরা দাবি করে দেখছি আমাদেরটা পুরা উল্টা। লোকমান আলাইহিস সালাম 4000 নবীদের কাছে যেই কথাগুলো শিক্ষা পেয়েছিলেন, তার 1 নম্বরে বলেন যে সেজদা দেওয়া লাগবে, জীবনী নামাজ, এটা যেন কেউ না ছাড়েন। প্রত্যেক নবী যেহেতু এটা পেয়েছিলেন। 2 নম্বরে তিনি বলেন আমি এই শিক্ষাটা নবীদের কাছ থেকে পেয়েছি, যদি কেউ কারো বাড়িতে প্রবেশ করেন সে যেন উকি ঝুঁকি না দেয়। আজ আমাদের সামাজিক জীবনে এটা আছে না নেই? বেশ ভালো মানুষ মনে হয়, বাড়িতেও ঢোকে, সালাম দিয়েই ঢোকে, ঢোকার পরে শয়তান তারে দখল করে নেয়, বাড়ির ভেতরে শুধু এদিকে ওদিকে উকি ঝুঁকি দেয়। উনি বলেন 4000 নবীর খেদমত করে আমি এইটা পেয়েছি যে কারো বাড়িতে ঢুকলে উকি ঝুঁকি দেওয়া যাবে। কথা বুঝেছেন? অনেক মানুষ চালাকি করে আমি দেখি বাড়িতে,
বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এটা দেওয়ার পরে জিজ্ঞাসা করে, করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করে সব দেখা শেষ। না, এই চালাকি করা যাবে না, কোরআনের নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন বলেন, হে নবী, ইমানদারদেরকে বলেন, নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, সালাম দেওয়া অনুমতি ছাড়া কারো বাড়িতে যাওয়া, এটা আমাদের আর সামাজিক জীবনে আছে। বলেন বলেন, এটা আল্লাহ যেন আমাদের মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এটা অনেকেই হেলায় খেলায় নষ্ট করে, আমলটা করতে চায় না। না, এটা কোনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনে আল্লাহ যেহেতু দিয়েছেন। বহু মানুষ এই ছোট্ট আমলটার ভেতরে, এরপরে আমি কিছু আয়াতের ব্যাখ্যা পড়ে তাফসিরে দেখেছি, আজ যারা নিজেদের স্ত্রীকে প্রথম 1 বছর 1.5 বছর 2 বছর ভালো লাগে, কিন্তু এরপরেই দেখি সংসার আর টেকে না, নিজের বউর চাইতে অন্যের বউ দেখলেই কেমন যেন ভালো লাগে। এরকম মানুষ দেখেন? আপনি আছেন এরকম? এই রোগ দেশে আছে না নেই বলেন তো? প্রথম কিন্তু ভালোই লাগে। কালকেও একটা বিচার এসেছিল আমার কাছে, প্রায় রাত 10:30 পর্যন্ত এটার বিচার আমি করেছি। একজন মাওলানা, আমি নাম নিলাম না, উনি এসে ওনার স্ত্রী সহ 2 জনই এসেছে। স্ত্রীর অভিযোগ হচ্ছে যে, এমপি সাহেব, এ স্বামী আমারে প্রথম বিয়ের 3 মাস 4 মাস 6 মাস 1 বছর খুব ভালোবেসেছে, কিন্তু এখন যেন আমার দিকে ওর আর মন নেই। মাওলানা আমারে আস্তে করে বলছে যে, হ্যাঁ আসলে তো কথা একেবারে মিথ্যা না, প্রথম প্রথম ভালোই লাগতো, কিন্তু এখন আমার অন্যের বউ দেখলেই ভালো লাগে, আমারটা আর ভালো লাগে না। বললাম, এটা একটা রোগ, এ রোগের ঔষধ আছে না নেই? বলেন বলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরি আয়াত। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন, তারা যদি এই 2টা ঔষধ খেতে পারে, 1 নম্বরে আপনি চক্ষুকে নিম্নগামী করবেন, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন। হ্যাঁ, বহু ডাক আসবে, বহু ষড়যন্ত্র চক্রান্ত শয়তান বিছিয়ে রাখবে। এই 2টা ঔষধ যদি কেউ মাত্র 1টা মাস একটু পালন করতে পারেন, আল্লাহর কসম, আমি এই আয়াতের বিশ্বাস নিয়ে বলছি, আপনার নিজের বউ ভালো লাগবে, অন্যের বউ তখন আপনার কাছে খারাপ লাগবে। আপনি 1টা মাস একটু করে দেখেন, চক্ষুকে নিম্নগামী করবেন, যেটা দেখা যায় না এটা দেখবেন না, আর নিজের লজ্জা স্থানটা একটু বাঁচিয়ে রাখেন। 1 মাস 6 মাস 1 বছর না, 1 মাস যদি এভাবে একটু কন্টিনিউয়াস করা যায়, আল্লাহর সাহায্য আসবে। তখন আর এই হাজারো পরিবারে যে সংসার আজ ভেঙে যাচ্ছে, এইটাও বন্ধ হবে। এখানে যারা এরকম রোগী আমরা আছি, আমরা যেন রোগ মুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সত্যি করে বলেন তো, এরকম রোগ আছে কার? কোন এলাকায় ওয়াজ করতে আসলাম গো? এত সব আল্লাহর ওলি। এরকম কোন রোগ এই এলাকায় নেই। এটা শুধু পুরুষের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও। আজ হাজারো পরিবারে খালি ডিভোর্স আর ডিভোর্স চলছে, এই একটা মাত্র কারণে, নিজের চোখের হেফাজত নেই। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করে না। স্বামী বাড়ি না থাকলে বহু মহিলা আছে, আল্লাহকেও ভুলে যায়, স্বামীকেও ভুলে যায়। এই 2টা জিনিসের গ্যারান্টি একটু নেন। আমি আশা করছি আপনাদের, আমাদের যেসব রোগটা আছে, এই রোগকে আল্লাহ পুরাপুরি নিরাময় করে দেবেন, বলেন আমিন। 3 নাম্বারটা বলছি, হযরত লোকমান বলেন, আমি 3 নাম্বারে পেয়েছি, খাবার যদি খেতে বসো, একেবারে সব সাবাড় করে ফেলবা না। প্রতিটি নবী এই শিক্ষাটা আমি নবীর খেদমত করে পেয়েছি, 4000 নবীর কাছে, তারা কোনোদিন যা খেতে বসেছে সব সাবাড় করেনি। এই জন্য প্রত্যেক নবীর বুক ছিল বড় আর পেট ছিল ছোট।
আমরা এমন উম্মত, আমাদের কোনো বুক নেই, শুধু পেট। 5 নম্বরে উনি বলেন, আমি পেয়েছি নবীদের কাছ থেকে সব সময় আল্লাহকে সঙ্গে রাখা লাগবে। 6 নম্বরে আমি পেয়েছি এই পৃথিবীতে কবরের চিন্তা করা লাগবে। 7 নম্বরে আমি 2টা জিনিস অর্জন আর 2টা জিনিস বর্জন পেয়েছি। 7 নম্বরে পেয়েছি সব সময় মানুষ যেন অন্তত মরা লাগবে এই চিন্তাটা মাথায় নিয়ে ঘোরে। যখনই চিন্তা হবে যে মরা লাগবে, ওর দ্বারা দুর্নীতি করা সম্ভব না। সর্বশেষ আমি 8 নম্বরে প্রত্যেক নবীর কাছে এটা পেয়েছি যে জীবনে আমাদের যেন কোনো বিষয়ে অহংকার না আসে। আল্লাহ পাক এই 8টা জিনিস 4000 নবী এগুলো শিখিয়েছে। উনি বলেন হাসাল তো আমি হাসিল করেছি, পেয়েছি মিনহুম এই নবীদের কাছ থেকে সামানিয়াতা আশিয়া। এই 8টা জিনিস কিয়ামত পর্যন্ত দুনিয়া যারা আসবে তারা যেন এই 8টা জিনিসকে ফলো করে চলতে পারে, আমরাও যেন পারি। বলেন আমিন। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহর কোনো লাভ নেই, এভাবে শুকরিয়া আদায় করে চলতে পারলে লাভ আমাদেরই। কারণ আমার আল্লাহ 2টা নাম এখানে দিয়েছেন, গনিয়্যুন হামিদ। উনি মুখাফেক্ষিহীন এবং প্রশংসিত। আমরা যদি কেউ দুনিয়ায় প্রশংসা আল্লাহর না করি, আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন বলেন। সুতরাং আল্লাহ পাক